মেহেদী, বিক্ষোভকারীদের দাবির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কি? আর কর্মসূচির কারণে যান চলাচলে কেমন প্রভাব পড়েছে আমাদের জানাবেন। মুন্নি, তারা আজ সকাল থেকে ৩২১ জন যে শিক্ষানবিশ উপপরিদর্শক রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের কর্মসূচি পালন করছেন এবং তাদের আজকের এই উদ্যোগ নেওয়ার বিষয়টি কারণ হচ্ছে ১২ই জানুয়ারির মধ্যে তারা সময় বেঁধে দিয়েছিল জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে। এর মধ্যে তারা যেন তাদের যে চাকরির পুনর্বহালের দাবি, এই দাবি নিয়ে যেন একটা সমাধান করা হয় এবং গতকাল ১২ তারিখ পার হয়েছে এবং আজ ১৩ তারিখ। গতকাল পর্যন্ত কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে তারা আজকে আবার সচিবালয়ের সামনে তাদের শান্তিপূর্ণভাবেই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং যেটি আপনি একটু আগে বলছিলেন যে ৫ ও ৬ জানুয়ারি তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এবং ৬ তারিখে তারা এই জননিরাপত্তা বিভাগের সচিবের সাথে তারা একটি প্রতিনিধি দল কথা বলে এবং সেই সচিব তাদেরকে আশ্বস্ত করে যে তাদের এই বিষয়টি নিয়ে তারা দেখছে এবং তাদের সমাধানের জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন এবং তারপরে আসলে এখানে যারা অবস্থান কর্মসূচি দিয়েছিলেন তারা এই গতকাল ১২ তারিখ পর্যন্ত সময় দিয়েছিলেন যে এর মধ্যে যেন তাদের এই সমস্যাটির সমাধান আসলে করা হয় এবং গতকাল পর্যন্ত কোনো সমাধান না পাওয়ায় আজ আবারও তারা আসলে এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে এবং তারা এখানে একটি আশা নিয়ে রয়েছে যে জননিরাপত্তা বিভাগের যে সচিব যার সাথে ওনারা কথা বলেছিলেন তার পক্ষ থেকে এখানে তাদের একটা জানানো হবে যে আসলে তাদের কাজ কতদূর এগোলো বা পরবর্তী ধাপ কিভাবে কি করবে এই বিষয় নিয়ে তারা আসলে আশা করছে যে এখানে তারা জানতে পারবে এবং গত অক্টোবর মাসে কিন্তু তাদেরকে আসলে এই থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তারা ৫ ও ৬ জানুয়ারি কর্মসূচি পালন করার পর ১২ তারিখ পর্যন্ত সময় দেয় এবং আজকে তারা আবারও এখানে অবস্থান করছে এবং তাদের একটি কথা হচ্ছে যে এই ৩২১ জনকে যে কারণগুলো দেখিয়ে আসলে অব্যাহতি দেওয়া হয়েছে এগুলো আসলে বিগত এতদিনের আসলে ইতিহাসে এই ঘটনা ঘটেনি। তো মুন্নি, এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে। মেহেদী, আপনাকে ধন্যবাদ। সচিবালয়ের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান।